আচ্ছা, কোশ্চেনটা লেখো। কোশ্চেনটা লেখো, মনে করো এগুলো কিছুই থাকবে না। হ্যাঁ, কোশ্চেনটা লেখো। একটি বৃত্তস্থ চতুর্ভুজ এ বি সি ডি এবং বৃত্তটির কেন্দ্র ও, তাহলে, আচ্ছা তাহলে না, বৃত্তটির কেন্দ্র ও, তারপর লেখো এ এ ও ডি কোণ ইজিক্যাল টু 100 ডিগ্রি হলে সি কোণের মান কত হবে? কোশ্চেনটা এই। আচ্ছা, তাহলে তোমরা এবার 100 ডিগ্রিটা বাদ দিয়ে দাও, 100 ডিগ্রিটাকে 110 ডিগ্রি, 110 ডিগ্রি করে দাও, 110 ডিগ্রি করে দাও। তাহলে নতুন করে একটা কোশ্চেন হয়ে যাক, নতুন করে উত্তরটা আমায় বলবে সি কোণের মান কত। সি কোণের মান হ্যান্ড রেজ করো, যাদের যাদের উত্তর হবে হ্যান্ড রেজ করো, আমাকে বলবে। আচ্ছা, সবাই লিখেছো? পাশে ছবিটাও আঁকো, এঁকে রেখে এবার আমাকে উত্তরটা জিজ্ঞেস করলে বলবে। আচ্ছা, শম্পা বলো আগে। 125। শম্পার 125 হয়েছে। আচ্ছা, অনন্যা বলো। 125 হয়েছে দাদা। অনন্যারও 125 হয়েছে। পূজা বলো। পূজা বলো। 35। 135। 135। সঞ্জীব বলো। স্যার 125 ডিগ্রি। আর আসিফের? 125। আচ্ছা, আর কে আছো? রিঙ্কি বলো। স্যার 125 হবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার আমরা দেখি। হ্যাঁ, এবার তোমাদের কাজ কি, এরকম কোশ্চেন যখনই পাবে সঙ্গে সঙ্গে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এরকম একটা বৃত্ত এঁকে নাও। সঙ্গে সঙ্গে যেহেতু একটা বৃত্তস্থ কোণ বলেছে, তাহলে এরকম করে, মানে বৃত্তস্থ একটা যদি চতুর্ভুজ বলেছে, যে কোনো চতুর্ভুজ তুমি যেমন খুশি আঁকতে পারো, তা নিয়ে কোনো সমস্যা নেই। একটা চতুর্ভুজ এঁকে নিলে এবং এবিসি বসিয়ে দিলে, যেমন করে ওরা বলেছে মেনশন করেছে, এবিসিডি করে দিলে। এবার সেন্টার ও দিলে, এবং তোমাকে কি বলেছে যে এ ও ডি, তাহলে এ করলাম, এবার ও থেকে ডি পর্যন্ত টানলাম। এই এওডি কোণ এভাবেও হতে পারে, আবার এভাবেও হতে পারে, তাই তো? তাহলে এওডি কোণ যেহেতু ছোটোটা আমি ধরে নিচ্ছি 110, তাহলে আমি এখানে 110 লিখে দিলাম। এবার তাহলে এরপর কি বলেছে? এরপর কি ছিল? না সরি, এওডি না, এওডি ঠিকই আছে। চলো, তাহলে এইটার সঙ্গে আর একটা অ্যাঙ্গেল কি বলেছে, সি কোণ কত। তার মানে আমার দরকার হচ্ছে সি কোণ দরকার। শুধু সি কোণ বললে এই কোণটা হয়ে যাচ্ছে, তাই তো? শুধু সি কোণ বললে এই কোণটা হয়ে যাচ্ছে। আমাদের আসলে ছবিটা একটু কেমন কেমন যেন হয়ে গেছে। কি চেয়েছি? সি কোণ শুধু। তাহলে শুধু সি কোণ চাইলে তাহলে এই অ্যাঙ্গেলটা দরকার। এই অ্যাঙ্গেলটা দরকার হলে কোথাও যেন একটা প্রবলেম হয়েছে। কেন্দ্রস্থ কোণ এইটা আঁকাটা আমার আরেকবার একটু ঠিক করে আঁকি। হ্যাঁ, এই আঁকাটা একটু চেঞ্জ করে দিই, না হলে এভাবে
সেই জন্য AOD কি হচ্ছে? এক লাইনে হলে তো হবে না। আগে ইয়ে করে লিখেছেন না, আগে এবার AOD লিখেছিলেন, সেই জন্য AOD মানে এ হয়ে যাচ্ছে, বুঝলেন? তোমার কথা না ভালো বোঝা যায় না, বুঝলে আসিফ? দাঁড়াও এক সেকেন্ড। আচ্ছা, এইটাও তাহলে এরকম ছিল ব্যাপারটা। হ্যাঁ, তাহলে ও এওডি না, আমার এটা ভুল হচ্ছে, এটা বিওডি হতো। হ্যাঁ, এইটা না তোমাদের একটু ভুল করে বলেছি আমি, বিওডি হবে, এই জন্য আগের বার একটা প্রবলেম হচ্ছিল, বুঝেছো? এওডি হলে অন্যদিকে অ্যাঙ্গেল হয়ে যাবে। স্যার ওইটাই বলছিলাম, ওইটা আপনি আচ্ছা আচ্ছা আচ্ছা, তা তোমরা এটা বলো আমাকে, সেটা বলোনি, তার উত্তর কি করে বের করলে? 110 হচ্ছে বিওডি কোনটা, বুঝেছো? 110 হচ্ছে বিওডি কোনটা, তাহলে আমাদের সি কোণ চাওয়া হয়েছে, এই তো। তাহলে এইটার যদি অর্ধেক এ কোণটা আগে ধরি, এ কোণটা কত হবে? 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি এটা কত হলে তোমার 180 হবে? তাহলে এটা 125 হয়ে যাবে। তোমাদের 125 উত্তর ঠিকই ছিল, কিন্তু আমি এইখানটায় একটু ভুল করে এওডি দিয়ে দিয়েছিলাম, এটা একটু ভুল ছিল, ঠিক আছে কোশ্চেনটা, যেহেতু আমরা এই কোশ্চেনের এগেনস্টে, এই সূত্রের এগেনস্টে কোশ্চেনটা করেছি, ঠিক আছে? তাহলে আমাদের দেখো বিওডি, বিওডি 100 ছিল, বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটা, আর এর এর যে পরিধিস্থ কোণ সেটা হচ্ছে এইটা 50 ডিগ্রি। তাহলে এইটার বিকল্প আমি অপোজিটটা চেয়েছি, তাহলে 180 ডিগ্রি যোগ মানে বিয়োগ করলে এটা হবে 130 ডিগ্রি। বেশ, তাহলে এরকম অঙ্ক আসলে পারবে নিশ্চয়ই, পারবে তো? ঠিক আছে, হ্যাঁ বলো। বলছি বিওডি আপনি নিচের সাইডে গেছিলেন, একটু উপর সাইডে, তখন কি আলাদা হচ্ছে না? তখন তখন এইটা এইটা একটা ভালো কথা বলেছো, এখানে আরেকটা লাইন আমার একটু জুড়তে হতো, সেই লাইনটা হচ্ছে কি বলতো, এটা একটি, হ্যাঁ, এইটা দেখো, এটা একটু ব্যাপারটা মাথায় রাখতে হবে, এইরকম যদি কোনো কন্ডিশন আসে, লাইন যদি না জোড়ানো থাকে, তাহলে দেখবে 110 যদি থাকে, তাহলে যে পার্টটা তোমার কাছে হবে সেই পার্টটাই তুমি জিজ্ঞেস করে নেবে, মানে যে পার্ট যেটা, এটা যেমন সমান সমান হয়ে গেছে। যেমন ধরো আমি যদি অন্য একটা ছবি আঁকি, এইটা, এই ছবিটায় 110 কোন দিকে হবে? এইদিকে হওয়া উচিত না এইদিকে হওয়া উচিত? এটা দেখো অ্যাঙ্গেলটা, এইটা একটু ছোট আছে আর এইটা একটু বড় আছে, যেহেতু 360 হবে দুটো মিলিয়ে, তাহলে এই ছোট সাইডটা ধরবে 110, যদি এরকম মেনশন করা না থাকে, ঠিক আছে? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু কোনটা সবসময় কিন্তু এইভাবেই লিখতেই হবে, এছাড়া আলাদা করে কিন্তু বলবে না। 110 আছে মানে 360-এর থেকে ছোট কোন দিক? এই সাইডটা, আর এই সাইডটা বড়, এইভাবে ধরে নেবে, বুঝে নেবে। বেশ, তাহলে পরের থিওরিতে যাবো, এটা ঠিক আছে? বেশ, ওকে, ঠিক আছে, চলো এবার পরেরটা আসি। এবার লেখো কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে চতুর্ভুজ, কিউ ইউ এ জি আর আই এল এ টি ই আর এ এল, কোয়াড্রিল্যাটারাল। এই কোয়াড্রিল্যাটারাল মানে হচ্ছে চতুর্ভুজ। কেমন? এটা একটু বাংলায় লিখে রাখো, ইংলিশেও লিখে রাখো। এগুলো তোমাদের আমি মেনসুরেশনের সময় করিয়েছিলাম। হ্যাঁ, এগুলো আমি মেনসুরেশনের সময় করিয়েছিলাম, কিছু এরকম কিছু থিওরি এখানে আছে, তো তবু একটু আর একবার তোমাদের রিক্যাপ হয়ে যাবে, করো। এই কোয়াড্রিল্যাটারালগুলোর কিছু জ্যামিতিক ফর্ম আছে, সেটা আমাদের মেনসুরেশনেও লেগেছিল, জ্যামিতিতেও লাগবে। একটা হচ্ছে প্যারালালোগ্রাম, আমি একটু লিখে দিচ্ছি, প্যারালালোগ্রাম, PARALLEO GRAM। এই প্যারালেলোগ্রামের বাংলাটা নাম আছে নিশ্চয়ই সবাই জানো, পূজা বলো তো বাংলা নামটা কি? সমান্তরাল, কি হবে? সামন্তরিক। সামন্তরিক।
সামন্তরিক। প্যারালোগ্রামের বাংলাটা হচ্ছে সামন্তরিক। এটা তোমরা নিশ্চয়ই জানো সামন্তরিক কেমন দেখতে হয়। সামন্তরিক দেখো, আচ্ছা এটা মোটামুটি আমি চেষ্টা করলাম এই বাহুটা আর এই বাহুটা সমান, আর এই বাহুটা এই বাহুটা সমান করেছি, ঠিক আছে। এই বাহুটা যে চারটে বাহু এর অপোজিট বাহুগুলো সমান করেছি, বাট প্যারালাল কিনা বলতে পারছি না। প্যারালাল না হতে পারে, হতে পারে তোমাদের বলে দিই আমি সেটা। এবার কোশ্চেন হচ্ছে এইটা, এই ফিগারটাকে কি বলে? আমরা কি বলি? আয়তক্ষেত্র, তাই তো? আয়তক্ষেত্র। আচ্ছা, ভেরি গুড। এই আয়তক্ষেত্রটাকে যদি আমরা আর কোনো নাম দিতে পারি, এটাকে কি প্যারালোগ্রাম বলা যায় বা সামন্তরিক বলা যায়? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। একদম 100% বলা যায়, 100% বলা যায়। আচ্ছা, আবার যদি বলি এইটাকে কি আয়তক্ষেত্র বলা যায়? না স্যার, পূজা, রিয়া, এটাকে বলা যায় না। তাহলে এটাকে কি বলবো? এটা সমান, এটাও সমান, এইটাই সামন্তরিক। তাহলে এই দুটোর মধ্যে ফিগার দুটোই কিন্তু কোয়াড্রিল্যাটেরাল, চতুর্ভুজ, বাট দুটো ফিগারই আবার বলছি এটাও সামন্তরিক, এটাও সামন্তরিক, কিন্তু আবার এটাকেও বলছি আয়তক্ষেত্র, এটাকে আয়তক্ষেত্র বলতে পারছি না, তাই তো? তাহলে এটাকে প্যারালোগ্রাম বা আমরা সামন্তরিক বলছি। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, কিভাবে আমরা সংজ্ঞাটা তৈরি করতে পারি? বলবো স্যার? না, তুমি বলো না, অন্য কেউ বলো দেখি। শম্পা বলো। সঞ্জীব বলো। এটাকে কর্ণ সমান হয়। কর্ণ সমান তো এই ক্ষেত্রে হবে, হ্যাঁ এই ক্ষেত্রে কর্ণ সমান হবে, কিন্তু এই ক্ষেত্রে কি সমান হবে? তাহলে একটার কর্ণ সমান, একটার কর্ণ সমান বলছো না, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর কোনো যুক্তি? পূজা, আসিফ বলো। সংজ্ঞাপাঠা বলবো, সংজ্ঞাপাঠা? হ্যাঁ, যে সংজ্ঞাটা থেকে তুমি শিওর হবে যে এটা প্যারালোগ্রাম বলবো। হ্যাঁ, প্যারালোগ্রাম হচ্ছে ভাগ করে। আচ্ছা, এক সেকেন্ড, সঞ্জীবের, দাঁড়াও আসিফ দাঁড়াও, সঞ্জীবকে আমি একটা উত্তর দিয়ে রাখি। দেখো সঞ্জীব, তুমি যদি বলো যে কর্ণ সমান না, দেখো কর্ণ কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই কর্ণ বিপরীত, মানে এক একটা কর্ণ আর একটা কর্ণের সঙ্গে সমান হলো, কিন্তু প্যারালোগ্রামের ক্ষেত্রে সমান হবে না, তাই তো? কিন্তু সব প্যারালোগ্রামই, মানে সব আয়তক্ষেত্রেই প্যারালোগ্রাম। অতএব ফান্ডামেন্টাল পার্থক্য, এমন একটা কথা বলতে হবে, সংজ্ঞা বলতে হবে যেখানে আমরা শিওর হব যে এটাই প্যারালোগ্রাম। তার মানে আয়তক্ষেত্রের মধ্যেও গুণগুলো থাকবে, এর মধ্যেও থাকবে, তাহলে সেই কথাগুলো বলতে হবে। বলো আসিফ। সামান্তরিকের দুটো বাহু সমান্তরাল থাকে, আর সমস্ত আয়তক্ষেত্রে সামান্তরিক হতে পারে, আর সামান্তরিক কিছু সামান্তরিক আয়তক্ষেত্র হতে পারে। দেখো একটু লিখে নাও, আমি বলছি, লেখো। স্যার 90 ডিগ্রি, হ্যাঁ লেখো। সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি নাও হতে পারে, আর আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাই এটা সামান্তরিকের সংজ্ঞা পূর্ণ করে। কিন্তু সামান্তরিকের কোণগুলো 90 ডিগ্রি নাও হতে পারে, তাই সবসময় এটা আয়তক্ষেত্র নাও হতে পারে। এই লাইনটার মধ্যেই তোমার সমস্ত কথা লুকিয়ে আছে। বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল, একেই বলবো আমরা সামন্তরিক বা প্যারালোগ্রাম। এই কথাটার মধ্যেই লুকিয়ে আছে, এগুলো দরকার নেই, একটা ফুল স্টপ দিয়ে দিলাম। বুঝেছো? বিপরীত বাহুগুলি, তাহলে আমি সামন্তরিক আঁকি, এই ছবিটাতে চলে যাই। বিপরীত বাহুগুলি দুটোই সমান্তরাল, এক্ষেত্রেও সমান্তরাল। বিপরীত বাহুগুলি সমান্তরাল, এক্ষেত্রেও সমান্তরাল। আবার বিপরীত বাহুগুলি সমান, এক্ষেত্রেও সমান, এক্ষেত্রেও সমান।
তাহলে এই দুটোর মধ্যেই কমন বৈশিষ্ট্য, কারণ এটাকেও সমান্তরিক বলে এটাকেও সমান্তরিক বলে, তাই তো? তাহলে এখানে 90 ডিগ্রি বলা যাবে না, কারণ এটা আবার 90 ডিগ্রি নেই। তাহলে সমান্তরিক মানে যে 90 ডিগ্রি হতেই হবে এর কোনো মানে নেই, তাহলে অনেক কথাই বলা যাবে না, তাই তো? তাহলে বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল হলেই সেটাকে সমান্তরিক বলবো। ওকে, আবার আয়তক্ষেত্রেও তাকে বলতে পারবো, কোনো ক্ষতি নেই। এটা লিখে নাও। বেশ, লিখেছো সবাই? আচ্ছা বেশ, তাহলে এবার আসি যে সামান্তরিকের কিছু প্রপার্টি আমাদের জানতে হবে। হ্যাঁ, সামান্তরিকের কিছু প্রপার্টিজ বা কিছু সূত্র যেগুলো জ্যামিতিতে কাজে লাগবে। আয়তক্ষেত্র বা এরকমই আঁকলাম আমি হাতে ফটাফট করে। আচ্ছা, 1 নাম্বার লেখো। আচ্ছা, ABCD দিয়ে দিই, ABCD, ABCD। আচ্ছা, এক্ষেত্রে প্রথম কোশ্চেন, মানে প্রথম যদি আমরা সূত্র লিখি, তাহলে AB is equal to DC এবং AD is equal to BC। তাহলে এটুকু তো আমরা লিখতেই পারি, কারণ আমরা জানি সমান্তরিক কাকে বলে, তাই তো? বেশ, এটুকু লিখে নাও। 2 নম্বরে লেখো কোণ A প্লাস বি। দাঁড়া, আবার একটা ফোন এসছে, বলেন জি। হ্যাঁ স্যার বলছি যে ড্রিল মেশিন দেখলাম এখানে আপনাদের নর্মাল কাজের জন্য লাগবে না? হ্যাঁ হ্যাঁ। তাহলে স্যার এখানে একটা ড্রিল মেশিন আছে 1800 টাকা। আচ্ছা ঠিক আছে, ওটা হচ্ছে আমরা যতগুলো দেখেছি তার ভিতর সব থেকে চালানোর মতো ভালো। হুম। আর ওর থেকে কমে আছে, কিন্তু ওগুলো হচ্ছে একদম লোকাল কোম্পানি। আচ্ছা হ্যাঁ, ওগুলো না নেওয়াই বেটার, বুঝলেন? আচ্ছা কেননা ওগুলোর কোয়ালিটি দেখেছি প্রচন্ড খারাপ। আচ্ছা। আর তাহলে কি করবো? ওই ড্রিল মেশিনটা আমার একটা ছবি তুলে পাঠাও তো, আর তাতাল ফাতালগুলো নাও, তারপর ড্রিল মেশিনটা নয় রাখো। আর আর তোমাদের আর কি কাজ আছে? আর বোর্ডগুলো নিয়ে নাও। ড্রিল মেশিনের আলাদা দোকান আর ওইসব জিনিসের আলাদা দোকান। আগে ড্রিল মেশিন তারপর ওটা। ও, তোমার এই তাতাল ফাতালের দোকান আলাদা? হ্যাঁ সে কি? হ্যাঁ, এইসব দিকে শুধু বড় বড় মেশিন পাওয়া যায়, ওইসব ছোটখাটো জিনিস পাওয়া যায়। আচ্ছা, ছবিটা তুলে পাঠাও দেখি। আচ্ছা, হুম। আর দামাদামি করেছো একটু? হ্যাঁ স্যার, আমি কথা বলছি। এটা দাম হচ্ছে তোমার 800 টাকা। আরো এমনি বিক্রিটা নেবো তো, এমনি আরো কিছু দিতে হবে, বিট তারপরে তারপর কাটতে করে নিতে। সেটা বুঝতে পেরেছি, বলছি যে ওটা কি কোম্পানি টম্পানি একটু পাঠাও দেখি আমাকে। এটা হচ্ছে ভালো কোম্পানি, এটা হচ্ছে মেল কোম্পানি। আর অন্য যেটা আছে এর থেকে কমে ওটা লোকাল কোম্পানি। ওটা কি কোম্পানি? এমবারো। আর শোনো, কোম্পানি ব্যাপারে তুমি কি ছবি তুলে পাঠাও দেখি। আর ওটার ওটাকে একবার দেখি, ওটা প্রাইস রেট দেখে নিই বাইরে থেকে। এবারটা একটু বের করো। হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে সোশ্যাল পাঠাচ্ছি। ঠিক আছে, পাঠিয়ে আমার একটা ফোন করে দিও। হ্যাঁ হুম। আচ্ছা, এগুলো একটু লিখে নাও। হুম।
এটুকু একটু লিখে রাখো। বলো। হ্যাঁ স্যার দেখেছেন? দেখলাম তো, কিন্তু এর দাম তো আমরা কি ইয়ে থেকে একটু কমে পেয়েছিলাম নাকি? কি থেকে স্যার? ওই যেখান থেকে আমরা সেই শিয়ালদা থেকে। কলকাতা থেকে? হ্যাঁ, কলকাতা থেকে যথেষ্ট কমে। আর এগুলো ভালো কোম্পানি, এদের মালপাতি সব এখানে রিপেয়ার হচ্ছে, যেখান থেকে ওখান থেকেই হয়ে যাবে। আর ওগুলো কোনো গ্যারান্টি নেই, আপনি ওগুলো এর কি ওয়ারেন্টি আছে কিছু? না, এগুলোর গ্যারান্টি ওয়ারেন্টি নেই। কিন্তু এটা যে রিপেয়ার হবে সেটার উপর ইয়ে আছে, যেখান থেকে হয়ে যাবে। হুম, মানে এটারও এগুলোর স্যার গ্যারান্টি হয় না, ওয়ারেন্টি হয় না, বুঝেছেন? এখন কাজের উপর ডিপেন্ড করে। আচ্ছা হ্যাঁ, তো এরা এখান থেকে এগুলো ছাড়ায়। আচ্ছা, শোনো বলছি, তুমি আগে অন্যান্য জিনিসগুলো কি এর মতো করে নিতে হবে? এর মতো করে মানে কি জিনিস? তুমি যা যা নেবে এর সঙ্গে, এটা কি যে কোনো ওইসব মালগুলো নিয়ে আসলে বাকি তোমার মানে এটা এই জিনিসটা তুমি ধরো পরে যদি আমি আনি, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তাহলে দেখে শুনে আনি, তাহলে বাকি জিনিসগুলো এর সঙ্গে ফিট হয়ে যাবে তো সব? হ্যাঁ স্যার, এটার সাথে সবকিছু আপনি যা যা লাগাতে চান সব এর সাথে হয়ে যাবে। ঠিক আছে, তুমি তাহলে আপাতত অন্যগুলো নাও। আর 1800 টাকা বলছে, ওয়ারেন্টি ফোয়ারেন্টি কিছু দেবে না, তাই তো? না না না, ওদের ওয়ারেন্টি গ্যারান্টি না, ওয়ারেন্টি। আর একটু দাম কি কম বেশি হবে একটু জিজ্ঞেস করবেন কি? হ্যাঁ স্যার, ওই তো বললো যে 1700 টাকা দিলে হবে। 1700 টাকা দিলে হবে তো না? 1700 নেবে, তাই? হ্যাঁ। ও, ঠিক আছে, নিয়ে নাও। আচ্ছা, ঠিক আছে। আর এটার সাথে ড্রিল বিট ট্রিল লাগবে, ওগুলো নিয়ে নেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাকে মেসেজ করে দিচ্ছি, ঠিক আছে? আপনি পেমেন্ট করে দেবেন, স্ক্যানার পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। হুম। আসলে কি হয়েছে বলো তো তোমাদের, আমি ওই